বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون। জি, খুব মন দিয়ে শুনবেন আয়াতগুলো। আমি আপনাদের গাঁ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন রাত 11টা 12টা 1টা। কমিটি ছেলেদেরকে বলছি আমি বাড়ি যাব। কোন দিকে যাবেন? বহরমপুর হয়ে যাব, কিংবা আমি শিলিগুড়ি যাব, কলকাতা যাব না। তখন ছেলেগুলো আমাকে বলছে গাড়ি নিয়ে যাচ্ছেন, এখন তো লাইভ লোকেশন উঠে গেছে, ধরেন ওগুলো নাই। ছেলেগুলো বলছে আপনি শিলিগুড়ি যাবেন, আপনার বহরমপুর পড়বে, তারপরে মোরগ্রাম পড়বে, উমরপুর পড়বে, ধুলিয়ান পড়বে রাস্তায়, তাহলে জানবেন যে আপনার রাস্তা ঠিক আছে। যদি এগুলোর পরিবর্তে দেখেন যে আপনার এখানে রেজিনগর, পলাশী, বেতুয়া ডৌরি, কৃষ্ণনগর এসেছে, জানবেন আপনার রাস্তা ভুল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমরা জান্নাতের যাত্রী। এখানে যতগুলো নারী পুরুষ শিশু বান শুনছি, সকলের উদ্দেশ্য আমরা জান্নাতে যাব। এই কোরআন শরীফটা এমন একটা কোরআন শরীফ, বেলডাঙ্গাকে ফাটিয়ে দিয়ে একটা হাই রোড কলকাতা শিলিগুড়ি ধরছে, বর্ধমানের মধ্যে আসানসোল দিয়ে একটা দিল্লি কলকাতা ধরছে, খড়গপুর দিয়ে মেদিনীপুর দিয়ে একটা দিল্লি মুম্বাই ধরছে, আবার শিলিগুড়ি কিষানগঞ্জ আপনার পূর্ণিয়াকে ফাটিয়ে দিয়ে একটা পাটনা শিলিগুড়ি ধরছে। ভারতবর্ষে অনেকগুলো হাই রোড ধরছে, তেমনি এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে। ওই রোডটা যে পেয়ে যাবে সে হেদায়েত পেয়ে গেল। সেই রোডটার নামই হচ্ছে হেদায়েত। এই কোরআনের ভিতরে একটা রাস্তা এমন আছে, ওই রাস্তায় যে একবার উঠে যাবে তার গাড়ি জান্নাতের গেটে যে পৌঁছে যাবে, তার আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূরি মিনাজ জুলমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বেলডাঙ্গায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করছি এটা কোন দিক, আপনি বলেন এটা শিলিগুড়ির দিক। শিলিগুড়ি চলে যাচ্ছে গাড়িগুলো, তাহলে এইটা যে কলকাতা এটা আর বলার দরকার হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যেদিন
নবী আদমকে বানালাম, তার আগে তো ইবলিস ছিল না, তার আগে ইবলিস আজাদিল ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। আদমকে বানানোর সঙ্গে সঙ্গে সে ভিতরে হিংসা রাখতে পারল না, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ফেটে দুইভাবে বিভাজন হয়ে গেল, পৃথিবীটা দুইটা মেরুকরণ হয়ে গেল। আদম একদিকে গেল, ইবলিস একদিকে গেল, মুসা একদিকে গেল, ফেরাউন একদিকে গেল, নমরুদ একদিকে গেল, ইব্রাহিম একদিকে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেছে, আর একদিকে আবু জাহেল উমাইয়া চলে গেছে, আর একদিকে এখন আমরা রয়েছি, আমাদের অপোজিটে রয়েছে মোদি, এরকম বেঈমানেরা দাঁড়িয়ে আছে। পৃথিবীর দুইটি মেরুকরণ হয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, যারা জান্নাত পেতে চাইবে, আল্লাহকে আপন মনে করবে, আল্লাহর সঙ্গে যারা নিজের মনে করে নেবে, আল্লাহর ওলি যারা হবে, পৃথিবীর অন্ধতাকে ছেড়ে দিয়ে আলোর দিকে ফিরে চলে আসবে। কোরআন হলো একটা আলো, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ। এই সিরাজের দিকে তারা আলোর দিকে চলে আসবে, তার অন্ধকারে থাকবে না। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কুফরি করবে, আল্লাহ থেকে তারা সরে যাবে। আর তাগুত শক্তি বলতে শয়তানি শক্তিকে তাগুত শক্তি বলা হয়। শয়তানি বেঈমানি চক্রান্ত যত আছে নীল নকশাকে এক কথায় তাগুত শক্তি বলা হয়। যারা তাগুতের সঙ্গে নিজের আপোস করে নেবে, তারা এই আলোর রাস্তাটাকে ছেড়ে দে অন্ধকারের দিকে চলে যাবে। উলাইকা সাবুন, আল্লাহ বলছে তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই তাগুত শক্তি তোমাকে যে রাস্তাটা দেবে, ওই রোডে উঠলে তুমি জাহান্নামের আগুনে গিয়ে পৌঁছাবে। জাহান্নামের আগুনে পৌঁছাবে। কি ভাই, আপনারা উঠাউঠি করিয়েন না, বসেন, খুব স্বল্প সময়ে ছেড়ে দেব। আমার কষ্ট হলেও আমি 2 ঘন্টা চালাবো ইনশাআল্লাহ। একটা ভুল হয়ে গেছে, বুঝছেন মৌলানা, একটা ভুল হয়ে গেছে। মানে ও যখন চলে গেল, ওটা তো আমাকে ঘরে যে জানাতেন, আমার জামাই মাদানি ফার্স্ট ক্লাস বায়ন করে, 8 ঘন্টা দিয়ে দিলে এই যে শুয়ে আছে। তো জিনিসটা একটা বুঝার চেষ্টা করি। তো প্রকৃত হেদায়েতে আমি আছি কি না, আমি তো একবার চেক করব। আপনাদের যে রাস্তাটাই আমি আসছিলাম বেলডাঙ্গা থেকে, ওহ, এর থেকে জান্নাতের রাস্তা মনে হয় আরো আসান। এদিকে একবার খুঁজেই পেয়েছি না। কিছু দূর আসছি আর জিজ্ঞেস করছি আমি ঠিক আছি কি না, এটা আমি জিজ্ঞেস করছি যে বেনাদো যাবো, হ্যাঁ ঠিক আছে সামনে যাও। তো আজকে আমার রাস্তা অতিক্রম হয়ে গেল কারো 40 বছর, কারো 42 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 80 বছর। এত দূর রাস্তা অতিক্রম করে চলে এলাম, তো একবার কি জিজ্ঞেস করব না, একবার কি টুকে দেখব না যে আমি ঠিক আছি না নাই? আমি যদি ভুলে থাকি, আমার গাড়িটাকে এখনই ব্রেক করে গাড়িটাকে ঘোরাতে হবে। কি গাড়িটাকে ঘোরাতে হবে। ধরেন একটা উদাহরণ দিই, আল্লাহর সঙ্গে কথা চলছে, আল্লাহ বলছে বান্দা ঠিক আছিস? আল্লাহ তো সবই জানেন, এটা উদাহরণ দিচ্ছি। বলে আমি ঠিক আছি। তুই কি করিস? বলে আমি সকালে উঠি, ফজরের নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির করি, তারপরে রুজির জন্যে আমি বেরিয়ে যাই, পরিশ্রম করি, হালাল উপার্জন করি, হারাম খাই না।
জোহর হয়ে যায়, আমি জোহরের নামাজ পড়ি, আসর পড়ি, আবার মাগরিবের নামাজ পড়ি, এই করে করে আমার জিন্দেগিটা ঘুরতে রয়েছে। হারাম খাই না, তাস খেলি না, জুয়ো খেলি না, মদ খাই না, কোনো জায়গায় আমাকে খারাপ জায়গায় পাবেন না। আল্লাহ বলছে, বান্দারে তোর রাস্তা ঠিক আছে, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, গন্তব্য তুমি পেয়ে যাবে। একজন বলছে, আল্লাহ ফজরের নামাজ তো পড়ি না, সকালে উঠে এক বোতল না খেলে আমার চলে না, তারপরে তাসের বোতল ঢালটা নিয়ে বসি, 3 ঘন্টা সমানে তাস খেলি, এবার আমার ব্যবসা বাণিজ্য নাই, সুদের হিসাবটা করে নি, মার্কেটে সুদের টাকাটাই বেরিয়ে যায়, 5 ওয়াক্তের নামাজ পড়ি না, আমি আমার মতো করে থাকি। আল্লাহ ওকে বলছে, বান্দা তুমি ভুল পথে চলে গেছো, গাড়িটাকে ব্রেক করো। ব্রেক করো মানে এখনও তওবার টাইম আছে, তওবার টাইম তোমার চলে যায়নি, তওবা করে তুমি রাস্তাটাকে চেঞ্জ করে লাও। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, আমার আয়াতগুলোকে তেলাওয়াত করে করে শুনিয়ে দাও, আমি আল্লাহ তাদের ওপরে কি বলতে চাইছি বলে দাও। আলকুম তাআলাউ হাররামা রাব্বুকুম আলাইকুম। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে এই 10টা গুণে গুণান্বিত হতে হবে, তোমার ভিতরে 10খানা গুণ থাকতে হবে। তার মধ্যে নাম্বার 1, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, জীবনে শিরকের মতো কাবিরা গুনাহটা করো না। কাবিরা গুনাহ করো না শিরকের মতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমাকে 10টা উপকরণ তোমার মধ্যে থাকতে হবে, 10টা গুণ 10টা আমল থাকতে হবে, তাহলে তুমি জানবে যে ঠিক লাইনে আছো। তার মধ্যে নাম্বার 1, শিরকের মতো গুনাহ করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কেউ যদি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় শিরক হলো এত বড় গুনাহ, তার জন্য জান্নাতকে চিরদিনের হারাম করে দেয়া হবে। ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং জাহান্নামকে তার চির ঠিকানা বানানো হবে। হযরতে লোকমান হাকিম নিজের ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। বেটারে, শিরকের মতো গুনাহ তুমি করিও না। শিরক হলো একটা বড় অন্ধতা বা বড় জুলুম, আল্লাহর সঙ্গে শরীক করা সব থেকে কাবিরা গুনাহ। পৃথিবীর ভিতরে যত গুনাহ আছে, আপনি যে গুনাহটাই করবেন সেই গুনার আপনার মাসুল জাহান্নামে দিতে হবে। আর মাসুল দেওয়া হয়ে গেলে আবার জাহান্নাম থেকে আপনাকে বের করে জান্নাতে দেয়া হবে। কিন্তু শিরক এমন একটি গুনাহ, আল্লাহর জায়গায় অন্য জনকে বসানো, এইটা কোনোদিন মেনে নেওয়া যাবে না, এটা আল্লাহ মানতে পারবেন না। বিধায় শিরক একটা এমন গুনাহ, যে শিরক করবে পৃথিবীতে তাকে চিরদিন জাহান্নামেই থাকতে হবে, সে আর জান্নাতের মুখ পশ্চিমকালেও পাবে না। আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহর সাহায্য সে পাবে না, কিয়ামতের মাঠে সাহায্য পাবে না। তাই আমার আল্লাহ বলছে, হেদায়েত যদি পেতে চাও আর ঠিক পথে যদি জান্নাত যেতে চাও, প্রথম নম্বরে নাম্বার 1, শিরকের মতো গুনাহ তুমি করিও না। আমি 10টা গুনাবো, কিন্তু কটা পার্বতে জানি না। 10টার কাছা আমি প্রত্যেকটা বলবো। শিরক আর ইবাদত একই জিনিস।
শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহর কাছে চাওয়া ইবাদত, আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়া শিরক। জিনিসটা কি? আমি যেটা আল্লাহর কাছে চাইছি সেটা আল্লাহ বাদ দিয়ে আর কারো কাছে চাইলাম, এটাই হলো শিরক। তো আজকে বিষয় শিরক নয়, এর জন্য হালকা বলে নিলাম, শিরক থেকে নিজেকে বাঁচাতে হবে। বাস, যা চাইবো আল্লাহর কাছে, ভয় করবো তা আল্লাহকে, ভরসা করবো তা আল্লাহর কাছে, তখন তো আল্লাহর ওপরে। আল্লাহ নবী বলছেন, ওয়ান মুআয বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت। মুআয, হে মুআয শুনে নাও, এমন একটা সময় আসবে তোমাকে কেটে পিস করে দেয়া হবে কিংবা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, তারপরেও যেন তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, তুমি অন্তরও করবে না, প্রকাশ্যও করবে না, তুমি অন্তরের ভিতরে তো করবেই না, করবে না। তবে শুনে নাও, শিরক এত বড় গুনাহ, শিরক করে কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, বিনা তওবাতে যদি চলে যায়, ওই লোকটা কসিম কালেও জান্নাত পাবে না। নাম্বার 1 গেল। নাম্বার 2, পরপর 10টা শোনাবো বলেছি, দিনের সঙ্গে শোনেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নবী হে, আমার গোলামদেরকে শুনিয়ে দাও, তারা শিরকের পরে পরে যেন মা বাপকে, বৃদ্ধা মা বৃদ্ধ বাপকে যেন এহসানি করে, তাদের সঙ্গে যেন অপব্যবহার না করে, দুষ্ট দুরাচারামি না করে। মা আর আব্বা এমন একটা জিনিস, এমন একটা আল্লাহর দেওয়া নিয়ামত, মা বাপকে কষ্ট দিলে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে একজন কিংবা দুজন, মা কিংবা বাপ দুইজনই যদি থাকে কিংবা একজন থাকে, তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদের ব্রেন কাজ করবে না, তারা ছেলের মতো হয়ে যাবে। তখন তোমার সঙ্গে তারা আচরণ করবে শিশু সুলভ আচরণ, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। ওলা তাকুল্লাহুমা উফিউ, ওর ব্যবহারে বিরক্ত হয়ে বলবে না। আর কি করবে? অকুল্লাহুমা কাওলান কারীমা, মাকে বাপকে মিষ্টি মিষ্টি কথা বলবে যেন তাদের দিল ঠান্ডা হয়ে যায়। ওলা তানহারহুমা, তাদেরকে কোনোদিন ধুমকে কথা বলবে না, ধুমকাবে না, মিষ্টি কথা বলবে। কিয়ামতের আগে কি ঘটবে? কিয়ামতের আগে কি ঘটবে? হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ইজাত তুকিজাল ফাইয়ুদু বালান ওয়ালা মানাতু মাগনামান যাকাতু মাগরামান তুলিমা লিগাইরি দীনি আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম। কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে এগুলো ঘটবে। জনসাধারণের মাল মিম্বার প্রধানরা লুটে খেয়ে নেবে, ডিলার লুটে লুটে জনসাধারণের মালকে লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা করবে, পুরুষরা মেয়েদের পেছনে কুকুরের মতো করে ঘুরবে। আল্লাহ নবী বলছেন, সেই সময় মানুষ বাপকে ধুমকে কথা বলবে, মাকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে, বন্ধুর সঙ্গে নিকট আত্মীয় বানে আনন্দের জগৎ কাটাবে, আর মসজিদটাকে আড্ডাখানা বানাবে, আর গায়ের প্রধান হবে এলাকার মধ্যে মূর্খ নিরক্ষর মূর্খরা পার্টির প্রধান হবে। আরো আছে, 15টা আছে, আমি যেটুকু লিবার ওইটুকু নিলাম।
মাকে ধুমকে কথা বলবে, মা মিষ্টি কথা শোনার অভাবে থাকবে। ভাই তোমাদের ভাড়া কত আছে? আমার মাসে একবার লিখো, খুব ভালো আদায় করি, 1 সেকেন্ড বসে নেই, দরকার মাদ্রাসার জন্য, ঠিকই আছে, মন দিয়ে কাজ করছে। আমি যেটা বলতে চাইছি যে মাকে ধুমকে কথা বলবে, বাপকে ধুমকে কথা বলবে, আবার বন্ধু হবে নিকট আত্মীয়, এমন একটা জামানা আসবে। হালাকে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী কি বলছেন? ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك كنا فيه يسر الله حتفه يدخله جنته رفق بالزيف صفح الوالدين احسان المملوك। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীতে যদি কেউ 3টে আমল করে, আল্লাহ বলেছেন আল্লাহ তাকে 2খানা প্রাইজ দেবেন, 2টো উপহার দেবে, 2টো গিফট দেবে। প্রাইজ 2টো কত বড়? মত হবে আসানে, তার মত হবে আসানে। মত আসানে, মতের যদি ব্যাখ্যা করতে যায় অনেক লম্বা চড়া হয়ে যাবে। পিঁপড়ে কাটার মতো কষ্ট হবে, গিলাস থেকে পানি পড়ার মতো কষ্ট হবে, বাচ্চা ছেলে মায়ের দুধের মোটা ধরে ঘুমিয়ে যায় এরকম হয়ে যাবে। এটা হলো আসান মত। মাত্র 3টে আমল, 3টে আমলের জন্য আল্লাহ তাকে 2টা প্রাইজ দেবে। প্রথম নম্বরে আসানে মত হবে, 2 নম্বরে তাকে জান্নাতে ঢুকাবে, আল্লাহ তাকে জান্নাতকে উপহার করে দেবে। সেই 3টে আমল কি? রিফকুন বিজাইফ, সাফকাতুল ওয়ালিদাইন, ইহসানুল মামলুক। কমজোরকে যে সাহায্য করবে, 1 নম্বর, বুঝাটা তুলে দিল, রাস্তাটা অন্ধকে পার করে দিল, হাতটা ধরে আগিয়ে দিল, অসুস্থ ব্যক্তিকে কিছু দান করলো, প্রতিবেশী খেতে পেয়েছে না গোপনে 1 কুইন্টাল চাল দিল। যে কোনো হালে, যে কোনো দিক থেকে কমজোরকে যে সাহায্য করবে, 1 নম্বর। 2 নম্বর এহসানুল মামলুক। এখন তো কিনা গোলাম নাই, তবে আপনার বাড়িতে পেটের বিনিময়ে যে লোকটা কাজ করতে এসেছে, ওই লিভারটার সাথে আপনার এমন ব্যবহার হবে, আপনি মরলে যেন লিভারটা ডুকরিয়ে কাঁদে, তার সঙ্গে এমন ব্যবহার হবে। তাকে ভাই বন্ধু বলে কাজ করব, তাকে ধমকাবো না, গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বলবো, ভাই এই বালি কটা তুলে দাও, ভাই ইট কটা তুলে দাও, কষ্ট হচ্ছে ভাই একটু বসো। বন্ধুরে আমার, এই রকম লুতুব লুতুব কথা বলে যে এই লিভারদের দিলকে ঠান্ডা রাখবে। আর 3 নম্বর হলো এহসানুল মামলুক, সাফকাতুল ওয়ালিদাইনি, চলাফেরা ওঠা বসা অঙ্গভঙ্গি, চলাফেরা ওঠা বসা অঙ্গভঙ্গি আর ভাষা দিয়ে মা বাপের কলিজাকে ঠান্ডা রাখবে। মা একবার ডেকেছে, মুবাশশির মুদাসসির, মা একবার ডেকেছে, একবার। চালাক ছেলে হলে 3 বার বলবে, তো মাকে ঢেকে দেবে। জি মা, কি বলছেন মা? মা বলেন মা, কি বলছেন মা? মায়ের কলিজা ঠান্ডা হবে। আব্বা বলেছে রফিকুল, ধরেছে। জি আব্বা বলেন, আব্বা জি বলেন, আব্বা কি বলছেন? এখনকার ছেলেরা বাপকেও মানে না। হুন্ডাটাকে নিয়ে বাড়ি থেকে বের করছে, মোটর সাইকেলটা, মুরবি বাপ বলছে, কোথায় যাবি রে, কোথায় যাবি? তো বাপের পাওয়ারটা ছিল 10 আর ইয়াটা হচ্ছে 90, মোটা গলা করে বলে, তোমাকে বলতে হবে না, তোমাকে সব বলতে হবে নাকি? তখন বাপ সরু গলা করে বলছে, যা। যা মানে কি? যা এর তর্জমা কি করলেন? যা মানে তুই জিতা দিছি সেখানে যা লাই, কলজেটা জ্বলে গেল, কোথায় যাবি রে, তোমাকে বলতে হবে নাকি? যা মানে ডাম্পারের চাকরি যা। তোর মতো ছেলে আর দরকার নেই। মিষ্টি ভাষা অঙ্গভঙ্গি। জি মা, কি বলছেন মা? এইটা করতে হবে। আল্লাহ বলছেন,
প্রথম নম্বর হলো শিরক করিও না, 2 নম্বর হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নম্বর হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। 2 ঘন্টা হয়ে গেছে নাকি? বুড়া মানুষ তো হুঁশ নাই, বাপ রাগিয়েন না আমার কথায়। আমার হুঁশ বুদ্ধি কম, একটু বেশি বলে ফেলি। 3 নম্বর হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। বেনাদর লোক একবার মুখ খুলেন, গরুর হাটে গিয়েছেন, একটা গরু বছরে 3টে বাচ্চা হয়, একটা 2টো হয়, কোনটা কিনবেন? বলে না, কোনটা কিনবেন? 2টা না 3টা? একটা ছাগলের 6টা বাচ্চা হয়, একটা 4টা হয়, কোনটা কিনবেন বছরে? কোনটা কিনবেন? এতগুলো লোক কথা বলছে না। 6টা এত লেটে বুঝছেন? আর বিয়ে করতে গিয়েছেন, ওই ফ্যামিলিতে মহিলাদের বছরে একটা করে বাচ্চা হয়, আর একটা 7 বছরে একটা হয়, কোনটা নেবেন? গরুর বাচ্চা যদি পৃথিবীটা ভরে যায় আল্লাহ খেতে দিতে পারবে, ছাগলের বাচ্চাতে ভরে গেলে আল্লাহ খেতে দিতে পারবে, ভেড়ার বাচ্চা গাদা হয়ে যাক চিন্তা নাই, শুকরের 1.5 ডজন হচ্ছে তাও চিন্তা নাই, কুকুরের ডজন হয়ে যেতে তাও চিন্তা নাই। পৃথিবীর যত প্রাণী আছে তাদের ব্যাংক নাই, স্টেট ব্যাংক নাই, ICIC ব্যাংক নাই, ইউনাইটেড ব্যাংক নাই, তারপরেও তাদের দিন চলছে। ATM কার্ড নাই, তাও দিন চলছে। ফেসবুক নাই, তাও দিন চলছে। নাই তাদের কিনা ফোন পে নাই, তাও দিন চলছে। শুধু আমার যদি বিবির পেটে 4টা হয়ে যায় তো খেতে দিতে পারবো না। আল্লাহ বলছে, গোলাম রে, এটাও তুই রোড থেকে বেরিয়ে চলে গেছিস, পদস্খলন করে তুই নয়নজুলিতে ঝাঁপ মারতে চললি, ব্রিজে ঝাঁপ মারতে চললি, রোডে যদি থাকবি খবরদার ওয়ালা তাকতুল আওলাদাকুম, সন্তানকে কতল করবি না। কতল করা বলতে পৃথিবীর ইতিহাসে নাই, খেতে দিতে পারছি না বলে সন্তানকে নিয়েছে জবাই করে দিয়েছে ছুরি করে, জিন্না তার আগেই ব্যবস্থা করে নিয়েছে, লাইগেশন করে দিয়েছে। এইটার জন্য আল্লাহ বলছেন, তোকে তো রুজি আমি দিই, তোর সন্তানকে রুজি আমি দেব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, রুজির মালিক আমি, রুজির মালিক পৃথিবীর কেউ নয়। সন্তান আসতে দে, আমার গোলাম বাড়বে, আমাকে ডাকবে, আমাকে ভালো লাগবে, আমার নবীর উম্মত বাড়বে, ওই রাস্তাটা তুই বন্ধ করিস না। আপনাদের বেনাদ এলাকায় আছে লাইকেশন আছে? আহা, 1 নম্বর, কঠিন কিয়ামতের দিনে যখন আমার জান্নাতের ফয়সালা হবে, আমি জান্নাতের গেটে পৌঁছে গেছি, আর পেছন দিক থেকে একটা ফেরেশতা ধরবে, নূর মোহাম্মদ আয়। আমি বলবো, কোন ভেজালে পড়লাম, মাত্র ঢুকে গিয়েছিলাম, খালি চৌকাটার এপাশ ওপাশ। টান মারতে মারতে বলবে, তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে দরখাস্ত পড়ে গেছে, তুই আর জান্নাত যাবি না। গিয়ে দেখছি 5টা ছেলে দাঁড়িয়ে আছে, চিনতে পারছি না, চোখটা কচল রেখে, কে রে বাবা? খবরদার মুখ খুলবি না, তোর জন্যে আর তোর বিবির জন্যে আমরা দুনিয়া দেখতে পাইনি, আমরা আল্লাহর গোলাম, আমরা যেতে পেলাম না দুনিয়াতে। কুবুদ্ধি করে তোরা লাইগেশন করেছিলি, যে মেয়েটা লাইগেশন করবে ওই মেয়েটা, ওকে যদি ওর স্বামী পরামর্শ দেয় তো স্বামী, আর যদি গাঁওয়ালা পাড়াওয়ালা মা বাপ পরামর্শ দেয় সে, যে এনজিওতে করবে এনজিও কমিটি, যে ডাক্তার করবে সেই ডাক্তার, আর যতজন হেল্প করবে সবাই কিন্তু একসঙ্গে আসামি। খবরদার তোরা সন্তান কতল করবি না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি মার্ডার করলে তোদের মার্ডারের আসামি। এটা 1 নম্বর হলো আসামি। 2 নম্বর কেস, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, নারী পুরুষ, পুরুষ নারী, নারী পুরুষ, পুরুষ নারী,
এই মিলন করে পৃথিবীতে বাচ্চা আসবে। এই সিস্টেমটা আমি তৈরি করেছি। আমার সিস্টেমে তুই বাধা দিতে গেছিস, একমাত্র অন্য কেউ দিল না। তোর কত ক্ষমতা, তুই নিজেকে কত শক্তিমান মনে করিস, আল্লাহর কুদরতি রাস্তাতে তোর হাত চলেছে। অতএব শুনেলে এটা 2 নম্বরে আসামি। আমি জানি না, আমি ফতোয়া দিতে পারবো না, তবে বড় আলেমের কাছ থেকে জেনে নেবেন যে মেয়েটি লাইগেশন করেছে ওই মেয়েটি জান্নাত যাবে কি না, জেনে নেবেন। ওদের তওবা আছে কিনা জেনে নেবেন, ওদের তওবা আছে কিনা জেনে নেবেন। আমি জানার জন্য বলেছি। তাহলে 3টে হয়ে গেল। নাম্বার 1, খবরদার শিরক করবি না। নাম্বার 2, মা বাপকে কষ্ট দিবি না, ভালো ব্যবহার করবি। নাম্বার 3, সন্তান কতল করবি না।